টাঙ্গাইলে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে মৌসুমের শুরুতে বৃষ্টিতে বীজতলা নষ্ট হয়, ক্ষতির মুখে পড়েন তারা। এখন বাজারে সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ হলেও দাম নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। অসময়ে বৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে না পারায় সবজির কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আশঙ্কা তাদের। মৌসুমের শুরুর দিকে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা সহ বিভিন্ন ফসল বৃষ্টিতে ক্ষতির মুখে পড়ে। সারের বাড়তি দাম নিয়ে কৃষকের অভিযোগও রয়েছে বিস্তর। পাশাপাশি কৃষি বিভাগের সহযোগিতার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে। ফুলকপি বলছি পাই 2, পাতাকপি আছে পাই হানি, কিন্তু এর কোনো সহযোগিতা পাই না, কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাই নাই। তো বর্তমানে তো ভালোই দেখা যায় না, এই দাম পাবো কিনা তা তো আমরা বলতে পারবো না। সরকার থেকে বীজ দিব, সার দিব, এই পর্যন্ত আমি পাই নাই। বৃষ্টির কারণে অনেক জায়গা মার খাইছি। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে চাষিদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সবজি আবাদকারী কৃষকের সংখ্যা প্রায় 70,000-এর উপর। তো সেক্ষেত্রে আমরা মাত্র 3,000 কৃষককে আমরা প্রণোদনা আওতায় আমরা নিতে পেরেছি। তো আসলে সবজি না পেলেও হয়তো যারা সরিষা বা অন্যান্য ফসল যারা করে সেখানে হয়তো তারা প্রণোদনা আওতায় এসেছে। চলতি বছর জেলায় 11,200 হেক্টর জমিতে 2,87,000 মেট্রিক টন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।